ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হলো জুন মাসের 25 তারিখ 2026 খ্রিস্টাব্দ এবং আষাঢ় মাসের 11 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র মুহররম মাসের 9 তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক পবিত্র মুহররম মাসের 9 তারিখ 1448 হিজরি সৌদি আরবের মক্কা মদিনা শরীফ সহ মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল এবং পৃথিবীর অন্য কোথাও কোথাও আজকে পবিত্র মুহররমের 10 তারিখ, কিন্তু আমাদের দেশে নয়। আগামীকাল শুক্রবার 26শে জুন 26শে জুন আমাদের দেশে পবিত্র মুহররম বা আশুরা তারিখটি পড়েছে। আজকে আমরা পবিত্র কোরআনের 29তম সূরা আনকাবুত থেকে তেলাওয়াত শুরু করব। গত সূরা যেটি আমরা তেলাওয়াত শেষ করেছি 220তম পর্ব পর্যন্ত, সেটি ছিল সূরা কাসাস। আজকে সূরা আনকাবুত এবং এখানে আজকে পর্ব 221। আজকে আমরা আয়াত 1 থেকে আয়াত 7 পর্যন্ত তেলাওয়াত করব, কিন্তু তার পূর্বে কিছু প্রাথমিক বক্তব্য আমরা উপস্থাপন করব। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহ কর্তৃক কৃত তরজমায়ে কোরআন নাম কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসির নাম নুরুল ইরফান, এই উভয়টির সম্মিলিত সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে আপনাদের নিকট বলি, তথ্য উপস্থাপন করি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত অতি সুন্দর অতি উপকারী একটি কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা সূরা আনকাবুত বিষয়ে কিছু প্রাথমিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। আগে এই সূরা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছিল সেটি হলো, এটা 85তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছিল সূরা রুম এবং এই সূরার পরে নাজিল হয়েছিল সূরা মুতাফফিফিন। কিন্তু বর্তমানে পবিত্র কোরআনে যেই নিয়মে অ্যারেঞ্জ করা আছে, বিন্যাস করা আছে, সেই মোতাবেক এই সূরাটি এখন 29 নম্বর সূরা। এর আগে আছে সূরা কাসাস এবং এর পরে আছে সূরা রুম। এই সূরাতে আয়াত আছে 69টি এবং এই সূরা মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছিল, তাই এটি একটি মাক্কি সূরা। আনকাবুত নামের রহস্য। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরার 41 নম্বর আয়াতে শিরককে মাকড়সার ঘরের সাথে তুলনা করা হয়েছে। ভারী বর্ষণের মুখে মাকড়সার ঘর টিকে থাকতে পারে না, মাকড়সাকেও রাখতে পারে না নিরাপদ। ঠিক তেমনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মনে করে, আল্লাহর পাকড়াওয়ের সময় সেই সব তথাকথিত অভিভাবক তাদের কোনো কাজে আসবে না। সেইখান থেকেই, এই প্রেক্ষাপট থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে আনকাবুত। আয়াত 41 এই সূরার দ্রষ্টব্য। এই সূরাতে মোটামুটি যে জিনিসগুলোর উপর ফোকাস করা হয়েছে সেটি হলো, একটি, পৃথিবীতে মানুষের আগমনের কারণ, বাবা এবং মায়ের প্রতি করণীয় এবং নবী আলাইহিস সালামগণের জীবন থেকে শিক্ষা, তাদের কর্ম থেকে শিক্ষা। এই সূরার শেষ এবং এই সূরার শুরু, অর্থাৎ শুরু এবং শেষের মধ্যে কি সম্পর্ক আছে
সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী জীবনের পরীক্ষা সম্পর্কে সতর্ক করেছেন। কোট উদ্ধৃত, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আনকোট। আর সূরাটির শেষে এই পরীক্ষার ব্যাপারে মুমিনদের জন্য এসেছে সাহায্যের সুসংবাদ। যারা আমার দ্বীনের পথে আপ্রাণ চেষ্টা চালায়, আমি অবশ্যই আমার রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন। আনকোট। এই সূরার শানে নজুল, কাফিরদের মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি এসে ভিড় করে, আর না করেই বা উপায় কি? স্বয়ং ইবলিস যাদের গুরু, তারা তো এমন হবেই। মাক্কি যুগে কাফিররা যখন দেখল লোভ বা ভয় দেখিয়ে কঠিন মারধর করেও যুবকদেরকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছে না, তখন তারা ইমোশন বা আবেগের ডালা নিয়ে হাজির হলো। তারা এরকম কথা বলল, কোট, তোমাদের কোরআনেই তো বলেছে বাপ মায়ের কথা শুনতে, কখনোই তাদের অবাধ্য না হতে। আমি তোমার মা বলছি, আমি তোমার বাবা বলছি, ঈমান ছেড়ে দাও বাবা। কথা না শুনলে তোমার কাজটা ঈমান বিরোধী হবে। আনকোট। ওই আমলের সামাজিক নেতারাও তখন চুপ করে বসে নেই। তারা যুবকদের বলতে লাগলো, কোট, বাবারা, ঈমান ছাড়লে তোমরা শাস্তির ভয় করো তো? ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ যদি তোমাদেরকে ধরেন তাহলে আমরা বলবো, খোদা, ওদের কোনো দোষ নেই, আমরাই ওদেরকে বাধ্য করেছি, ওদের যা শাস্তি তা আমাদেরকে দেন। আনকোট। কোরআনের এই সূরাতে অর্থাৎ সূরা আনকাবুতে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আয়াত নাজিল করা হয়েছে। তাছাড়া অত্যাচারের মাত্রা দিন দিন যখন প্রবল হচ্ছে, তখন মুমিনদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। আর একেবারেই না পারলে দেশ ছেড়ে হিজরত করতে বলা হয়েছে। তবুও কোনোভাবেই ঈমান ছাড়া যাবে না, কারণ এর ঈমান ছাড়ার যে শাস্তি তা বহন করার ক্ষমতা কারোরই নেই। আমরা এখন যতটুকু পড়ব তার সারমর্ম হচ্ছে, মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার উপর নির্ভর করছে শাস্তি অথবা পুরস্কার। আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আমাদের তেলাওয়াত যেন সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, বোধগম্য হয়। মূসা আলাইহিস সালামের সেই বিখ্যাত এবং পবিত্র মোনাজাত, রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا
وَلَنْ يَعْلَمَنَّ الْكَاذِبِينَ أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ يَسْبِقُونَا سَاءَ يَحْكُمُونَ مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِينَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ এবং কোন কোন জায়গায় টিকা সহ। আলিফ লাম মিম এই শব্দত্রয়ের অর্থ নাই। আলিফ লাম মিম এর অর্থ মহান রব পবিত্র কোরআনে নাজিল করেছেন যিনি, সেই মহান রবই জানেন এবং তিনি তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এটা আমাদের জন্য বোধগম্য নয় এবং আমরা এটা নিয়ে প্রশ্ন করি না। লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? এবং নিশ্চয়ই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। সুতরাং অবশ্য আল্লাহ সত্যবাদীদেরকে দেখবেন এবং অবশ্যই মিথ্যাবাদীদেরকেও দেখবেন। এই 3 নম্বর আয়াতের টিকা নম্বর 5 আছে, পেজ 1052। টিকা নম্বর 5-এ বলা হচ্ছে, অর্থাৎ এই পরীক্ষাগুলো তোমাদের সত্য কিংবা মিথ্যা হওয়ার চিহ্ন। শর্তব্য বা টু বি রিমেম্বার, এইসব চিহ্ন আমাদের জ্ঞান অর্জনের জন্য, মহান রবের জ্ঞান অর্জনের জন্য নয়। এইসব পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে কাল কিয়ামতে কারো শাস্তি কিংবা প্রতিদানের বিরুদ্ধে যেন কারো আপত্তি না থাকে। উদাহরণস্বরূপ, ইমাম হুসাইনকে যখন জান্নাতবাসীদের নেতৃত্ব দেওয়া হবে তখন অন্য কেউ যেন এই কথা বলতে না পারে যে আমরা কেন নেতৃত্বের মর্যাদা পেলাম না। কারবালাই তার উপযুক্ততা প্রমাণ করে দিল। আজ বাংলাদেশের ক্যালেন্ডার মোতাবেক 9 মুহররম, আগামীকাল 10ই মুহররম, সে কারবালার বিখ্যাত দিন। আমরা সবাই মোনাজাত করি, মাগফিরাত কামনা করি এবং উসিলা কামনা করি। আয়াত 4, অথবা এই কথা মনে করে আছে ওই সব লোক যারা মন্দ কর্ম করে যে তারা কোনো মতে আমার আয়ত্ত থেকে বের হয়ে যাবে। কতই মন্দ সিদ্ধান্ত করে। টিকা 6, পেজ 1052। কুফর ও শিরক এবং কুফরের সাথে গুনাহ, তারা কোনো মতে আমার আয়ত্ত থেকে বের হয়ে যাবে। মানে কুফর ও শিরক এবং কুফরের সাথে গুনাহ, এটা কাফিরদের জন্য প্রযোজ্য, মুমিন গুনাহগারদের জন্য নয়। কাফিরদের জন্য প্রযোজ্য, মুমিনগণের মধ্যে যারা গুনাহ করেছেন, গুনাহগার হয়ে গেছেন, তাদের জন্য নয়। আয়াত 5, যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, সুতরাং নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আগমনকারী এবং তিনি শুনেন, জানেন। ওয়াহুয়াস সামিউল আলিম। আয়াত 6, এবং যে আল্লাহর পথে প্রচেষ্টা চালায় সে নিজের মঙ্গলের জন্যই প্রচেষ্টা চালায়। নিশ্চয়ই আল্লাহ বেপরোয়া সমগ্র জাহান থেকে। ইন্নাল্লাহা লাগানিউন আনিল আলামিন। ইন্নাল্লাহা লাগানিউন আনিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ বেপরোয়া সমগ্র জাহান থেকে। আয়াত 7 এবং আজকের তেলাওয়াত ও আলোচনার জন্য সর্বশেষ আয়াত, আয়াত 7 সূরা আনকাবুত। এবং যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আমি অবশ্যই তাদের মন্দ কর্মগুলো মিটিয়ে দেব এবং অবশ্যই তাদেরকে ওই কর্মের উপর পুরস্কার দেব
যা তাদের সমস্ত কর্মের মধ্যে উত্তম ছিল। এখানে টিকা আছে, 11 নম্বর টিকা, পেজ 1053। এখান থেকে বোঝা গেল যে কোনো নেকি কোনো গুনাহর কাফারা হয়ে যায়, যেমনিভাবে কোনো গুনাহ নেকিগুলোকে বরবাদও করে দেয়। পবিত্র কোরআন শরীফের সূরা 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আছে, যেন কখনো কর্মগুলো নিষ্ফল না হয়ে যায় আর তোমাদের খবরই থাকবে না। আবার 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই নেক কাজগুলি গুনাহকে দূরীভূত করে দেয়। আজকের তেলাওয়াত এবং আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।